বৃহস্পতি মার্গী অবস্থায় সব বাধা কাটিয়ে উঠবেন আপনি। শুধু টাকা নয়, সর্বসুখ ভোগ করবে। বৃশ্চিক বক্রত্যাগ করলে বৃহস্পতি সর্বসুখ মানে কী সুখ পাবেন আমি জানেন তো? সবথেকে বেশি সুখ পাবেন সেটা হচ্ছে দাম্পত্য জায়গা। তারপরে অর্থ তো রয়েছেই, প্রেমপ্রীতির জায়গা তো রয়েছেই, অর্থাৎ ফ্যামিলি থেকে বুঝতে পেরেছেন। সর্ব বাধা কাটিয়ে উঠবে, কারণ বৃহস্পতি কিন্তু আমরা বিশ্বের ক্ষেত্রে কিন্তু রাজকারক গ্রহ। এই বৃহস্পতি আপনাকে কিন্তু সুখের সূচনা বা সুখের একটা জায়গা কিন্তু সে বৃহস্পতিকে দেখাবে আপনাকে। এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে বর্তমানে হচ্ছে সপ্তমে, সেই বক্রি হয়েছে মার্গী হয়ে গেল। মার্গী হয়ে কী হলো? মার্গী হয়ে গেছে থাকলো কিন্তু রোহিণী নক্ষত্রে। এবার দেখতে হবে রোহিণী নক্ষত্র আপনারা কি নক্ষত্র? আপনাকে বিশাখা নক্ষত্র, নাকি জ্যেষ্ঠা, নাকি অনুরাধা? এবার এই নক্ষত্র বেশি যদি পর্যালোচনা আমি করি, আপনার দেখুন প্রথমে যদি আমি আসি বৃশ্চিকের ক্ষেত্রে, বৃশ্চিক একেই হচ্ছে খুব রাগী গ্রহ, রাগী রাশি, অন্যায় সহ্য করতে সে পারে না। সে কিন্তু সবসময় যে প্রতিবাদ করতেই থাকে। সে কর্ম করতে বেশি ভালোবাসে, কর্মের দিকে প্রচেষ্টা করতে ভালোবাসে। তার মধ্যে বৃহস্পতি তার মধ্যে যুক্ত হয়ে গেল। তবে বৃহস্পতি আবার দৃষ্টি করলে কিন্তু আপনার রাশির উপর বা লগ্নের ওপরে। এবার সেই বৃহস্পতি যখনই আপনার মার্গী হয়ে গেল, তার মানে সে মিথুনের দিকে ছুটছে। সে মিথুন থেকে ছোড়ার চেষ্টা করে। তার মিথুন হচ্ছে আপনার অষ্টম ভাব। অষ্টম ভাবটা কী দেবে আপনাকে? অষ্টম ভাব যে বুধ, সে বুধ কিন্তু রয়েছে তৃতীয় ভাবে, বর্তমানে রয়েছে বুধ। এই বুধ কী করবে? আপনার গুরুর সহায়তা নিয়ে আপনি কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে। তৃতীয় ভাব কিন্তু বারবার বলে, তৃতীয় ভাব কিন্তু আপনার নিজস্ব একটা এনার্জি লেভেল বা যোগাযোগ ব্যবস্থা। এবং সে বুধ কিন্তু আবার আপনার একাদশ ভাব। সে বুধের ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে, মানে তাকে সূচনা দেখাচ্ছে যে চাণক্যের মতো হয়ে তুমি এগো, আমি সাপোর্ট করবো। হয়তো আপনি ব্যবসা করতে যাচ্ছেন, মানে কাকা হোক, দাদা হোক, মামা হোক, কেউ হোক, আপনাকে কিন্তু কিন্তু সাপোর্ট করছে আপনাকে, অর্থ দিয়ে হোক, মেন্টাল সাপোর্ট দিয়ে হোক, আপনি কিন্তু সাপোর্ট আপনি কিন্তু এগোনোর চেষ্টা করবে সে। এবার এই বৃহস্পতি যখনই আপনার ক্ষেত্রে মার্গী হয়ে গেলে কারণ কী নক্ষত্র? ফোর্থ হাউসের নক্ষত্র বা 4 নম্বর নক্ষত্রে গেল, চন্দ্রের নক্ষত্র, মানে আপনার ভাগ্যবতী নক্ষত্র সে কিন্তু বিরাজমান করছে, ভাগ্য নক্ষত্র। এবার আপনি দেখুন আপনার নক্ষত্র বেশিক, আপনার বৃশ্চিকের আপনার জন্ম নক্ষত্র কী? যদি বিশাখা হয়, বিশাখা যদি নক্ষত্র হয়, তার মানে 16, 17, 18, 19, 20, 21, 22 বিপদ নক্ষত্রের কানেকশান ধরে করছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিপদ নক্ষত্রের বৃহস্পতি কিন্তু বিরাজমান। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু দেখা যাচ্ছে না। ভাগ্যপতি হয়েও কিন্তু খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না। কিন্তু টাকা কিন্তু আপনাকে দেবে। কি লিখেছি আমি? শুধু টাকা নয়, সব সুখ ভোগ করবে। সব সুখ ভোগ ভোগ বলতে গেলে আর্থিক ভোগ, ফিজিক্যালি ভোগ, মানে কোনো রিকোয়ারমেন্ট ভোগ, খাদ্য ভোগ, বা আপনার প্রসাধনীর সর্বকিছু সে কিন্তু আপনাকে দেবে। এবার এই বৃহস্পতির আমরা যে রাজকারক গ্রহ দ্বিতীয় পতি এবং আপনার পঞ্চম পতি, দ্বিতীয় পতি সে বৃহস্পতি দৃষ্টি করছে বলে জানেন তো, আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করছে, নবম দৃষ্টি। তার মানে আমরা একাদশ পতিকে দৃষ্টি করছে সে। একাদশ পতিকে দৃষ্টি করলে সে কিন্তু আপনাকে অর্থ দেবেই দেবে, অর্থ কিন্তু সে কিন্তু আটকাবে না। ইলেভেন্থ হচ্ছে সবসময় বলে, ইলেভেন্থ হাউস কিন্তু আমাদের কিন্তু আর্নিং করায়, অর্থ রোজগারের একটা জায়গা, অর্থ ইনকামের জায়গা, সে কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি করে। এবারে বৃহস্পতির যে জায়গাটা, যেহেতু সে রয়েছে সমসপ্তমে রয়েছে, ব্যবসা কেমন দিতে পারে আমাদের ভেতরে আচ্ছা আশা থাকতে পারে, ব্যবসা কেমন দেবে, শরীর কেমন যাবে, অর্থনৈতিক পরিবার কেমন হবে, আয় ব্যয় কেমন হবে, ফিনান্সিয়াল কেমন হবে, সন্তান জায়গা কেমন হবে, ব্যবসা কেমন, ষষ্ঠ চাকরি পাবো কিনা, ভাগ্য কেমন যাবে, আয় কেমন হবে, ব্যয় কেমন হবে, কর্ম কেমন হবে। শরীর নিয়ে যদি বলি, আমি প্রথমে এখন বলবো, শরীর কিন্তু আপনাদের ক্ষেত্রে বর্তমানে কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখছি না। কেন? হাই ব্লাড প্রেশার আসতে পারে, কারণ রাহু দৃষ্টি করছে আপনার পঞ্চম দৃষ্টি, রাহু মিন থেকে রাহু দৃষ্টি করছে, এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে, এবং শনি দৃষ্টি করছে, দশম দৃষ্টি। সপ্তম সিংহ, অষ্টম কন্যা, নবম তুলা, দশম বৃশ্চিক দৃষ্টি করছে। তো শরীরের দিক থেকে বলে প্রথম সুগার থেকে সাবধান থাকতে হবে। সুগার নিয়ে পারলে ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করিয়ে দেবেন। বৃহস্পতি কিন্তু কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, রাহু কিন্তু গ্যাস্ট্রাসিস পেটের সমস্যা বাড়িয়ে দেয়, শনি কী বাড়াবে?
আপনার যে ঘাগুলো ছিল সেগুলো শনি কিন্তু বাড়িয়ে দেবে, শনি কিন্তু স্টেবলেট করবে। কারণ ফিফথে রয়েছে রাহু, এবং ফিফথের যে মালিক সে রয়েছে আবার কিন্তু আপনার সপ্তমে। এবার মজার বিষয় হলো, শরীর নাই গেল, শরীর নাই ঠিক মতো, শরীর নাই আমি ট্রিটমেন্ট করে ঠিক করলাম, কিন্তু সেভিংস কী দেবে? অর্থনৈতিক পরিকাঠামো, সেখানে কিন্তু কেউ দৃষ্টি করছে না, কেউ দৃষ্টি। শুক্র কিন্তু তুঙ্গে আছে, শুক্র কিন্তু পঞ্চমের তুঙ্গে রাহুর সাথে। প্রেমপ্রীতির জায়গা থেকে দারুণ জায়গা, প্রেমপ্রীতির জায়গা থেকে দারুণ জায়গা দেবে, শয্যা সুখ দেবে। দ্বিতীয় ভাব থেকে আর্থিক আর্নিং দেবে, ইনকাম কিন্তু বৃদ্ধি করবে। যদি বলেন দাদা বৃহস্পতি তো আমার অর্থ দেয় না, অবশ্যই দেয় না, সে কিন্তু আর্নিংয়ের জায়গা কিন্তু সে কিন্তু দেখে দেয়। গুরু যেটা হয়, তুমি এই জায়গায় চলো, এই যেগুলো করো, তোমার কিন্তু ভালো ফল হবে। সেটা বৃহস্পতি কিন্তু আপনাকে আর্নিংয়ের কিন্তু পথ কিন্তু দেখাবে, এবং সেখানে কিন্তু দৃষ্টি করছে বর্তমান শনি দৃষ্টি করছে না, বৃহস্পতি দৃষ্টি করছে না, শুক্র দৃষ্টি করছে না, কেউ দৃষ্টি করছে না দ্বিতীয়ভাবে। তবে দ্বিতীয় ভাবটা কিন্তু বলবান হয়ে কিন্তু এখন মঙ্গল কিন্তু যে কানেকশনটা করেছে, মঙ্গল রয়েছে কিন্তু বক্র হয়, মঙ্গল রয়েছে কিন্তু বর্তমানে এখন কিন্তু সেই মঙ্গল কিন্তু থাকছে কিন্তু আপনার লগ্নপতি অষ্টমে। সব থেকে বলবো আপনাকে কিন্তু চলাফেরা সাবধান করতে হবে, চলাফেরায়। অষ্টমস্ত মঙ্গল মাথা গরম হয়ে যাবে, প্রচুর মাথা গরম হয়ে যাবে, শারীরিক টেম্পার বেড়ে যাবে। ভালো জায়গা থেকে দ্বিতীয়ভাবে যেহেতু দৃষ্টি করবে মঙ্গল আপনার ক্ষেত্রে ধনুরাশির ঘরে, পঞ্চম পতি নয় ষষ্ঠ পতি হয়ে, এবং মঙ্গল লগ্নপতি হয়ে কর্মের চেষ্টা, কী করে কর্ম করে ইনকাম করবো সে বৃদ্ধি কিন্তু আপনার চেষ্টা করাবে। কারণ মঙ্গল কিন্তু খাটার মালিক, মঙ্গল আপনাকে খাটাবেই। মঙ্গল চাইবে আপনি খাটুন, খেটে কিছু করুন। মঙ্গল হচ্ছে আমাদের শরীরে কিন্তু সেনাপতি গ্রহ। অষ্টমস্ত মঙ্গল কিন্তু খুব নেগেটিভিটি করে না, কিন্তু বৈবাহিক জীবনে খুব সমস্যা তৈরি করে। এমন করে ডিস্টার্বেন্স তৈরি করতে মাথা গরম হয়ে যায় প্রচুর। তারপরে আপনার কাউকে কোনো বাজে কথা বলে ফেলবেন, আপনার বাক্য বলতে খুব কষ্ট হবে, মানে এমন বাজে কথা বলে ফেলবে সে আপনার রাগ করতে পারে। মঙ্গল তো হট টেম্পার মঙ্গল, আমার লগ্নপতি, এবং সে মঙ্গল আপনার যেহেতু অষ্টমে যেহেতু রয়েছে, মঙ্গল অষ্টমে থাকার কিন্তু ওখানে রাহু দৃষ্টি করছে না, কেউ রাহু দৃষ্টি নেই, কি ভাগ্যে ভালো। রাহু দৃষ্টি যদি করতো, তাহলে কিন্তু আপনার কিন্তু শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারতো। দ্বিতীয় ভাব থেকে কিন্তু দ্বিতীয় ভাব থেকে অর্ধেক জায়গাটা মোটামুটি ভালো দেখাচ্ছে। তৃতীয় ভাব থেকে যদি আসি, দারুণ জায়গা, তৃতীয় ভাব দারুণ জায়গা, যোগাযোগ অবস্থা প্রচুর দেবে, আর্নিং প্রচুর দেবে। তৃতীয় ভাবতে যোগাযোগ, ব্যবসা দেবে, প্রচুর বৃদ্ধি করবে ব্যবসা এতটাই ব্যবসা বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে, মানে ভাবতে পারছেন না। ব্যবসায় দারুণ দেবে, কারণ লগ্নপতি রয়েছে আপনার এখানে অষ্টমে, সে অষ্টমপতি রয়েছে আপনার তৃতীয়, এবং 11পতি রয়েছে তৃতীয়। কারণ আপনাকে কিন্তু প্রচুরভাবে আর্নিং ব্যবসার দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট করবে আপনাকে। ব্যবসা করে উঠতে পারবে না, কী ব্যবসা করতে চাইছে বলুন না। মঙ্গল যেহেতু দৃষ্টি করছে, মঙ্গল কিন্তু আপনার ইলেকট্রিক্যাল জায়গা, শনি করবে কিন্তু আপনার লোহার জায়গা, বুধ করবে কিন্তু যোগাযোগ, যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে গুরু নির্দেশ করবে, এবং গুরু যখন নির্দেশ করবে গুরু, তখন কিন্তু সে যখন তৃতীয় ভাব যখন চলে গেল, সে গুরু নির্দেশ করবে এই তো এটা কর। যেহেতু সে গুরু কিন্তু 11 দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে আমরা পঞ্চমের দ্বিতীয় পতি হয়ে, সেই গুরু কিন্তু যখন দৃষ্টি করে তৃতীয় ভাবকে, সে কিন্তু সবসময় সেখানে চলবে। গুরু বলবে চল চল চল, গুরু সে কিন্তু চলবে। যেহেতু বুধ কিন্তু, যেহেতু কন্যার বুধ, সে ম্যাচুরিটি বুধ, মিথুনের বুধ যেহেতু অষ্টমপতি বুধ আপনার, সে বুধ কিন্তু বাল্য বুধ। রাহু যেভাবে জায়গায় চালনা করবে সেইভাবে সেখানে চলবে, গুরু যেভাবে চালনা করবে সেভাবে চলবে। গুরু যেটা এই এটা করবে সেটা সে কিন্তু করবে। তারপরে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু আর্নিং দারুণ জায়গা দেখাচ্ছে, যোগাযোগ ব্যবসাকে দারুণ ডেভেলপমেন্ট দেবে আপনাকে, দিতে বাধ্য আপনাকে। এবার আসবো আপনার ফোর্থ হাউস নিয়ে। গৃহসুখের জায়গাতে শনি যখন কানেক্ট করছে এখন বর্তমান, মার্চ মাসে তো এখন আসেনি, মার্চ মাসে আসতে দেরি এখনও আছে। এই শনি জায়গাতে বাড়ি ঘর কিন্তু লোনে যেতে পারে, বাড়িঘর কিন্তু লোন আপনি হয়তো করে ফেলতে পারেন। আমি বলবো একটু লোন থেকে বিরত থাকুন, লোনটা করার দরকার নেই। পারলে বাড়িঘর করার চেষ্টা করুন, বাড়িঘর কেনার চেষ্টা করুন। শনি কিন্তু আপনাকে গাড়ি কেনার দিকে ইন্টারেস্ট বেশি দেবে, গাড়ি কেনার জন্য। গাড়ি কিনে তাহলে ব্যবসা ভালো হবে, গাড়ি করে ব্যবসা করতে যাবো, ভালো ইনকাম করতে পারবো, এটা কিন্তু রাস্তা আমাকে দেবে বিশ্বের লগ্ন। ফুটতে যখন শনি চলে গেল, সে দৃষ্টি করছে কোথায়, আপনার কর্মস্থানে দৃষ্টি করছে শনি, দৃষ্টি করছে কোথায়, আপনার ষষ্ঠস্থানে দৃষ্টি করছে, আবার দৃষ্টি করছে কোথায়, আপনার লগ্নে। তুমি স্ট্রাগল করে বাড়িঘর তৈরি করো, স্ট্রাগল ছাড়া তোমাকে কিছু দেবো না। এবং সেই বৃহস্পতির জায়গায় কিন্তু দৃষ্টি করছে না কেউ। মঙ্গল যেমন দৃষ্টি করছে, আপনার তৃতীয়ভাবে মঙ্গল দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি, সপ্তম দৃষ্টি করছে আপনার ধনস্থানে, ফোর্থে দৃষ্টি করছে আপনার কন্যারা ইনকামের জায়গায়। আমরা লগ্ন খাটালেই, শরীর খাটালেই কিন্তু আমি কামাতে পারবেন, খাটতে হবে আপনাকে। কিন্তু সে কারণে শনি কিন্তু ফোর্থ হাউসে যেহেতু মালিক হয়ে গেল, সে কিন্তু আপনাকে কিন্তু
বাড়িঘরে করার চেষ্টা করাবে সে। লোহার ব্যবসা, ইলেকট্রিক্যাল ব্যবসা করলে দারুণ জায়গায় ব্যবসা করতে পারেন, বাড়িঘরে করতে পারেন আপনি। এবারে ফিফথ নিয়ে আসবো। ফিফথের যে মানে সেটা সপ্তমী রয়েছে। আপনি কিন্তু যারা বিবাহ যারা করেননি তাদেরকে বিবাহ কিন্তু ফুল চলছে, মানে ফেব্রুয়ারি মার্চ অবধি বিবাহ যখন খুব প্রচুর চলবে, বিবাহ কিন্তু আপনার হবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি, ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় অর্থ আর্নিং দারুণ দেবে আপনাকে, দিতে বাধ্য। আমি সে থাম্বায় লিখেছি, আমি শুধু টাকা নয় সর্বসুখ ভোগ করবে। কারণ এই বৃহস্পতি আপনার দ্বিতীয় পঞ্চম পতি, দৃষ্টি করছে তৃতীয় হবে, দৃষ্টি করছে আপনার একাদশ হবে, আয়কে প্রচুর দেখা যাবে। ষষ্ঠ ভাব থেকে যদি আমি আসি, ষষ্ঠ স্থায়িত্ব জায়গা থেকে যদি আসি আমি, সেখানে দৃষ্টি করছে শনি, তৃতীয় দৃষ্টি। কর্মস্থায়িত্ব হবে, যেখানে কর্ম করতে যাবেন যা কিছু করবেন সেটা স্থায়িত্ব হবে। কিন্তু রোগ নিরাময় করতে গেলে শনি কিন্তু রোগ যখন দেবে সেটা খুব স্থিতিশীল হয়ে যাবে। শনি কিন্তু সবসময়ের জন্য কিন্তু একটু স্থিতি বা ধীর গতি শনি, সে কিন্তু সবসময়ের জন্য কিন্তু একটু ধীরে চলার চেষ্টা করবে, ধীরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। লোহার গাড়ি দিক করে যাবে, কিন্তু শনি কিন্তু ইঞ্জিন পছন্দ করে না। শনি মঙ্গল দিয়ে ইঞ্জিন তৈরি হয়, কিন্তু শনি কিন্তু চায় না ইঞ্জিন নিজে খেটে করো, নিজে প্রচেষ্টায়। ষষ্ঠ স্তরে শনি দৃষ্টি করবে, দশমের জন্য দৃষ্টি করে কর্ম করে তুমি কামাও চেষ্টা করো, যেহেতু আপনার ষষ্ঠ দৃষ্টি করবে। ষষ্ঠপতি মঙ্গল সে রয়েছে আবার অষ্টমে। কর্ম করতে একটু খাটতে হবে, খেটে করতে হবে, নাকি ষষ্ঠ ভাব সাহায্য জায়গায় দেবে না। সপ্তম ভাবে থাকছে বৃহস্পতি। দাম্পত্য সুখ আপনি পাবেন, কিন্তু মাঝে মধ্যে দাম্পত্য সুখ নিয়ে সমস্যা তৈরি করবে, কারণ বৃহস্পতি কিন্তু আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কিন্তু সেখানে কিন্তু গুরুগিরি ফলাবে। যখনই আপনার ওয়াইফ আপনার সংসারে গুরুগিরি ফলাবে, তখন কিন্তু আপনি কিন্তু সংসারে কিন্তু অশান্তি লেগে যাবে। কিন্তু আপনার বাড়ির স্ত্রী যদি মোড়ল হয়ে যায়, আমি যদি কারণ হয়ে যান, তাহলে কিন্তু কিচ্ছু করার নেই। এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু তৈরি করবে, সেটাই কিন্তু আপনাকে ব্যতিক্রমভাবে আপনাকে কিন্তু সেটাকে ঠিক করতে হবে। আপনি কাজের হিসেবে সেটাকে আপনাকে বুঝিয়ে সেটা কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনি সংসার দিক থেকে দারুণ জায়গা পাবেন না। ব্যবসায় শ্রীবৃদ্ধি করবে। এবার দেখা গেলো আপনার নক্ষত্র জ্যেষ্ঠা, মানে 18, 19, 20, 21, 22 জন্ম সময় বিপদকাল প্রত্যারী নক্ষত্র। প্রতি নক্ষত্রে ভালো ফল দেয় না। হ্যাঁ, প্রতি নক্ষত্র কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে ভালো ফল দেখাচ্ছে না। এবার যদি অনুরাধা নক্ষত্র যদি আসি, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2, 3, 4 জন্ম সময় বিপদকে প্রতি সাধারণ নক্ষত্র ভালো ফল দেবে। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির বৃহস্পতির মার্গী দারুণ ফল দেবে। 17 নম্বর নক্ষত্র দারুণ ফল দেবে। শনির নক্ষত্র যারা সুন্দর যারা জন্ম বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, দারুণ 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 দারুণ। এবারে আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব নিয়ে যদি আসি, শরীরের জায়গা থেকে আসি বা রোগ বাগ উৎপত্তি, না রোগ তেমন দিতে চাইবে না, শারীরিক টেম্পার বেরিয়ে যাবে। মঙ্গল যখন অষ্টমে চলে গেল, সবসময় ভাববেন যে নেগেটিভ, মঙ্গলে অষ্টম গেলে কিন্তু মঙ্গল খারাপ নয়, পুরুষ বা মহিলা হোক। মহিলা যারা আছেন মাঙ্গলিক যারা হয়ে আছেন, বর্তমানে মাঙ্গলিক সৃষ্টি করছে বর্তমান, মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, যদি মিথুনে বসে আছে, মিথুনে মঙ্গল বসে যায়, আমার এখানে মিথুনের কিন্তু একটা কানেকশানে কিন্তু বাজে, মাথা গরম হয়ে যায় প্রচুর। মিথুন রাশির কিন্তু মাথার মধ্যে হবে, কেন যেহেতু আপনার বৃশ্চিকের অষ্টম ভাব মিথুন পড়ছে। সেক্ষেত্রে বলবো বৃশ্চিকের ক্ষেত্রে মাথা গরম প্রচুর হবে আপনার, হুট করে রেগে যাবেন, হয়তো কাউকে কোনো মারধর করে ফেলতে পারেন, সাবধান থাকতে হবে, চলাফেরা সাবধান করতে হবে অষ্টম ভাব নিয়ে। ভাগ্য ভাব নিয়ে যদি আসি আমি, ভাগ্য ভাব ভালো যাবে। ভাগ্যের দৃষ্টি করছে রাহু, হুটহাট করে আয় বৃদ্ধি করবে, ফাটকা আয়, হয়তো কোনো কর্ম ঠিক কর্মে কিন্তু আপনার কিন্তু জুটে যাবে, যেখানে কর্ম কিন্তু জুটবে। ভাগ্যটাকে খুব ভাবে কিন্তু আপনাকে কিন্তু একটা উন্নত জায়গায় দেখায়, ভাগ্য ভাব থেকে ডেভেলপমেন্ট দেখাবে ভাগ্য। কারণ ভাগ্যপতি চন্দ্র আমরা নিচস্থ হয়ে গেলাম লগ্নে বা রাশির উপরে, মানে বৃশ্চিক মানে চন্দ্র নিচস্থ, বৃহস্পতি দৃষ্টি করছে বলে বৃহস্পতি কিন্তু কর্কটে কিন্তু তুঙ্গি হয়, আমরা নবমপতি ঘরে বৃহস্পতি তুঙ্গি হয়। যখন এই বৃহস্পতি আসবে, সেই দেরি আছে এখনও, বলে লাভ নেই। আমরা কিন্তু নবমপতি ভাগ্যটা খারাপ ফল দেবে না, যেহেতু রাহু দৃষ্টি থাকছে, মোটামুটি ভালো ফল দেবে। এবার দশম ভাব নিয়ে যদি আমি আসি, দশমপতি আপনার রবি, সে রয়েছে কিন্তু তৃতীয় থাকার জন্য দশম ভাবে কর্মভাব থেকে আমরা আয় বৃদ্ধি করবে। কর্মের দৃষ্টি করে শনি, মানে দূর থেকে অর্ডার পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে, বা দূর দেশে আপনাকে যেতে হতে পারে কর্মের জন্যে। হয়তো বাড়িতে বসে আছেন, ফট করে এমন একটা কর্ম চলে হলো, হয়তো আপনাকে বাইরে কিন্তু যেতে হলো। কী কী কর্ম করলে বাইরে যেতে পারবেন? যারা মানে অটোমোবাইল ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, বা কোনো রকম আপনার ধরুন লোহার ব্যবসা করছেন, বাড়ি ঘরের ব্যবসা করছেন, প্রোমোটারি ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে দারুণ জায়গায় কিন্তু তৈরি দশম ভাব থেকে।
যে আয় ভাব থেকে নিয়ে যদি আসি, আয় কিন্তু থাকছে মারাত্মক, দারুণ আয়। আমি বারবার থাম্বায় লিখেছি শুধু টাকা নয় সর্বসুখ করবে। আর এখন তো আপনাদের সব কিছু আর্নিং পাওয়া। ইলেভেন্থে দৃষ্টি করছে আমরা দ্বিতীয় পতি বা পঞ্চম পতি বৃহস্পতি। এই বৃহস্পতি যখন এই ইলেভেন্থে দৃষ্টি করলো, এই বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু সুযোগ দেবে কর্মের। বৃহস্পতি কিন্তু যোগাযোগ সৃষ্টি করে গুরুর মতো, এবং সেখানে দৃষ্টি করছে মঙ্গল এবং দৃষ্টি করছে ওখানে শুক্র। প্রেম প্রীতি জায়গাতে ডেভেলপ বৃদ্ধি করে, প্রেম প্রীতি। যারা প্রেম করেছেন বা প্রেমের দিক থেকে বাধা পেয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় দারুণ জায়গায় দেবে, দাম্পত্য জায়গায় দারুণ দেখা যাচ্ছে, প্রেমের দিক থেকে দারুণ জায়গায় দেখা যাচ্ছে। এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি থাকছে প্লাস মঙ্গল দৃষ্টি থাকছে। তাহলে কী হলো, আপনার আর্নিং ভালো হলো, মেন্টাল শান্তি পেলেন, ইনকাম বৃদ্ধি হলো এবং আয়ও বৃদ্ধি হলো। কারণ যেহেতু শনি আপনার ক্ষেত্রে দৃষ্টি করে দশমে, শনি দৃষ্টি করছে লগ্নে, এবং সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার ইলেভেন্থে, এবং শুক্র দৃষ্টি করে, শুক্র হচ্ছে আপনার সপ্তম পতি, ব্যবসাপতি হয়ে। সে কিন্তু আপনাকে কিন্তু প্রচুর একটা অর্থের মালামাল বা অর্থের জায়গা কিন্তু সে কিন্তু আপনার সৃষ্টি করতে পারে। এবার দেখুন, এবার যেটা বলেন দাদা তো আমার তো শুক্র রাজ করা গ্রহ নয়, বৃহস্পতি শুধু রাজ করে, বৃহস্পতি শুধু আমাকে অর্থ দেবে, অর্থ বৃহস্পতির কানেকশানটা নয়। এবার যোগাযোগ করে বৃহস্পতি, এবার পঞ্চমে যেহেতু থাকছে আপনার শুক্র প্লাস রাহু, সন্তানের জন্য একটু ডিস্টার্বেন্স হতে পারে, মেন্টাল ডিস্টার্বেন্স হতে পারে। এবং শুক্র যদি পঞ্চম যখন চলে গেল, আপনার প্রতি প্রেম পেতে প্রচুর আবেগ আসবে মনের ভেতরে, প্রেমের জন্য খুব আবেগপ্রবণ হয়ে যাবেন আপনি। এবং সেখানে শুক্র যেহেতু ইলেভেন্থে দৃষ্টি করছে, শুক্র সপ্তম দৃষ্টি, শুক্র সবার গ্রহ দৃষ্টি থাকে, সপ্তম দৃষ্টি শুক্র করছে, একটা সহ্য সুখের জায়গাটা দারুণ জায়গায় দেবে আপনার ক্ষেত্রে। মানসিক ব্যয়ভাব থেকে দ্বাদশ সপ্তাহে সূর্য সুখ দেয়, কিন্তু সেখানে কিন্তু শুক্র যেহেতু থাকছে দ্বাদশপতি হয়ে, সে কিন্তু আপনার সূর্য সুখ দেবে। এবং আপনার ক্ষেত্রে এই শুক্রের কম্বিনেশন অনুযায়ী শুক্র যেহেতু সপ্তমপতি হয়ে আপনার কিন্তু আর্নিং দেবে, প্রচুর প্রচুর দেবে আর্নিং। শুক্র কিন্তু অর্থকারক গ্রহ, আমি বলি শুক্র কিন্তু অর্থকারক গ্রহ। শুক্র ছাড়া জীবনে রিল্যাক্স করা যায় না, শুক্র ছাড়া কোনো ভ্রমণ করা যায় না, শুক্র ছাড়া ভালো প্রসাদনে পড়া যায় না, শুক্র ছাড়া কিন্তু লাক্সারি করা যায় না। এই লাক্সারি করতে গেলে লাগবে শুক্রকে। শুক্র যেহেতু তুঙ্গ যেহেতু শুক্র হয়ে গেছে, আপনার ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট কিন্তু দেখাচ্ছে। এবার আসবো আমি ব্যয় ভাব নিয়ে। ব্যয় প্রতি কোথায় রয়েছে? তুঙ্গে। তা কী করবেন আপনি? প্রেমের জায়গায় অর্থ ব্যয় করবেন, মনের মানুষের কাছে অর্থ ব্যয় আপনি করে ফেলবেন, করতে আপনি বাধ্য। সে তো আমাকে কোনো কথা বললে আমি কথা রাখতে বাধ্য, তার প্রতি সে ভালোবাসার কথা বলে যাই কথা বলে আপনাকে রাখতে বাধ্য হবে। যেটা পঞ্চম অত সন্তান বলে, সন্তানের জন্য কিন্তু করতে বাধ্য আমরা হবে, আপনি তো হবেন। সন্তান বলে বাবা আমার এটা কিনে দাও, আপনি কিনতে বাধ্য। এবং আমি হয়তো মনে মনে ভাবলেন না গাড়ি কিনবো, বাড়ি কিনবো, হবে আপনার। যেহেতু ব্যয় প্রতি, ব্যয়টা যেহেতু রয়েছে আপনার এখানে, ব্যয়ের জায়গায় দৃষ্টি করছে কেউ না, ব্যয়ের জায়গায় কেউ দৃষ্টি করছে না। ব্যয়টা হবে কিন্তু আপনার খুব ভালো জায়গায় ব্যয় হবে আপনার, রিল্যাক্সেবল জায়গায়। হয়তো বাড়িতে কোনো প্রসাধনী কিছু কিনলেন, বাড়িতে কোনো আসবাবপত্র কিনলেন, সেটা ব্যয় কিন্তু হবে। আর এই বিষয়ে জানতে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।